এখন প্রথম সেশন শেষে তারা লাঞ্চ ব্রেকে রয়েছেন, কিন্তু তাদের স্কোর 404 8 উইকেটে। তাদের হাতে এখন 2টি উইকেট রয়েছে এবং বাংলাদেশ কিন্তু 177 রানের লিডে রয়েছে। তো বুঝতেই পারছেন যে আসলে রানের চাকাটা কিন্তু আস্তে আস্তে আরও ঘোরাবেন। মাঠে রয়েছেন 76 রান করা মেহেদী হাসান মিরাজ, তিনি তার ক্যারিয়ারের আরও একটি সেঞ্চুরির খুবই কাছাকাছি দ্বার প্রান্তে রয়েছেন। আশা করছি যে তিনি তার সেঞ্চুরি নিয়ে মাঠ থেকে ফিরবেন এবং এই ম্যাচে কিন্তু আরও একটি সেঞ্চুরি এসেছে সাদমান ইসলামের কাছ থেকে। আজকে মাত্র ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনটি শেষ হয়েছে। তো আমাদের কাছে আজকে আরও 2টা সেশন আছে এবং আগামী 2 দিন রয়েছে। তো এই রানটা আরও বেশি বাড়বে। ফেলেও আসলে ফালানো আসলে সম্ভব জিম্বাবুয়েকে বলে আমরা মনে করছি। কিন্তু আজকের একটা স্পেশালিটি হচ্ছে যে আজকে এই চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ছাত্রদের জন্যে উন্মুক্ত করে দিয়েছে বিসিবি এই ম্যাচ দেখাটা। তো বিভিন্ন বয়সের ছোট থেকে বড় ছাত্ররা যারা আছেন, ছাত্র এবং ছাত্রী, তারা কিন্তু তাদের স্কুল ড্রেস থাকলে এবং আইডি কার্ড থাকলে তারা এখানে ফ্রিতে ম্যাচটি উপভোগ করতে পারছেন। তো ইতিমধ্যে সকাল থেকে প্রচুর স্টুডেন্ট এসেছে, কারণ বাংলাদেশ ম্যাচটাও ভালো খেলছে। এই ম্যাচকে নিয়ে একটা উদ্দীপনা তৈরি হয়েছে ছাত্রী যারা দর্শক রয়েছে তাদের মধ্যে। যেহেতু স্টুডেন্টরা ফ্রিতে ম্যাচটা দেখতে পাচ্ছেন, তাই তাদের উপস্থিতিটা আসলে আরও বেশি। তো আমি আসলে এই মুহূর্তে কিছু দর্শকদের সাথে, স্টুডেন্টদের সাথে আসলে কথা বলতে চাই যারা ম্যাচ উপভোগ করতে এসেছেন এখানে। তো এবং তাদের প্রতিক্রিয়াটা আমরা তাদের কাছ থেকেই জানব। বিসিবি যে এই ফ্রিতে তোমাদেরকে আসলে ম্যাচটা দেখার একটা ম্যাচটা উপভোগ করার একটা সুযোগ করে দিয়েছে, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছো? আমরা খুব ভালো লাগছে এখানে ফ্রিতে। ডিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ভালো লাগছে খেলার ফ্রিতে দেখার জন্য। টিকিট লাগে না আমাদের কাছে, ফ্রিতে দেখানোর জন্য ডিসিবিকে ধন্যবাদ। এই প্রত্যাশাটা কি থাকবে অন্যান্য ম্যাচেও, যেরকম অন্য ফরম্যাটের যে ম্যাচগুলো হয়ে থাকে T20 ওয়ানডে, ওইগুলোতেও? হ্যাঁ, এগুলো এরকম দিলে আমাদের কাছে অনেক ভালো লাগবে। ফ্রিতে দিলে ফ্রিতে কোন ম্যাচগুলো, মানে অন্য ফরম্যাট যেমন টেস্ট, বিপিএল, T20 এগুলোতে দিলে আমাদের কাছে অনেক ধন্যবাদ দিব ডিসিবিকে। আজকে তোমার কাছে একটু জানতে চাই যে কেমন খেলছে আসলে বাংলাদেশ? বাংলাদেশ এখন বলো। বাংলাদেশ অনেক ভালো খেলতেছে। আরও মেহেদী মিরাজ তিনি তার ক্যারিয়ারে আরেকবার করতে যাচ্ছে, সেঞ্চুরি করতে যাচ্ছে। অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। তোমার কাছে জানতে চাই যে আসলে জাতীয় দলের কাদেরকে ভালো লাগে, কাদের জন্য আসলে ম্যাচটা দেখতে এসেছো? আমি প্রথমত আমার আইডল মুশফিকুর রহিমের সাথে দেখা করতে এসেছিলাম, কালকে দেখা করতে পেরেছিলাম। এবং আজকে আসার কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আশায় আজকে এই ম্যাচটি খেলতে এসেছি। 177 রানের অলরেডি লিডে আছে বাংলাদেশ, 400+ স্কোর, 2টি উইকেট হাতে আছে। কি মনে হয় যে এই ম্যাচটা কতটা ডমিনেটিং করে বাংলাদেশ জিতবে? এই বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে বাংলাদেশ এই টেস্ট জয় করবে। ধন্যবাদ। তোমরা কোন স্কুল থেকে এসেছো একটু জানতে চাই? হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় থেকে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। ফ্রিতে যে বিসিবি এই সুযোগটা করে দিল, এই ব্যাপারটা কেমন লাগে? ভালো লাগতেছে। আগামীতে এই ধারাবাহিকতা বজায় থাকবে কি মনে হয়? মনে তো হচ্ছে অনেক, ইনশাল্লাহ থাকবে। জাতীয় দলে আসলে কোন ক্রিকেটারদেরকে ভালো লাগে? তামিম ইকবাল। একজনই? কেন, চট্টগ্রামের বলে? চট্টগ্রামের জন্য তাই? আর কাকে ভালো লাগে শুনতে চাই? সাকিবুল হাসান, মিরাজ, এরকম আর কেউ ভালো লাগতেছে না। তোমার কাছে জানতে চাই যে কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুল থেকে এসেছো? আমি হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় থেকে আসছি। আশা করি আসছি মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি দেখার জন্য। তো মেহেদী হাসান যেটু চেষ্টা করছে আমরা দেখছি, বাংলাদেশ হয়ে তো উনি চেষ্টা করতেছে। তো আশা করি আমার থেকে অনেক ভালো লাগতেছে। সকলে মিলে আসলে বাংলাদেশ দলের জন্য কোন একটা চিয়ার আপ দিতে চাও, যেহেতু ওরা খুবই ভালো খেলছে? কোনো কামনা জানাতে চাও বাংলাদেশ দলকে? আমাদের জন্য অনেক সেঞ্চুরি করার জন্য অনেক কষ্ট করতেছে ওরা, দেখতেছি আমরা ওদেরকে অনেক উৎসাহ দিচ্ছি। আর একটি কথা, আমরা বাংলাদেশের মানুষ হয়ে আমরা বাঙালির হাত থেকে কিন্তু আমরা পিছু হাঁটবো না। বাংলাদেশ যতই হারবে আমরা সবসময় বাংলাদেশের সমর্থন হয়ে এই বাংলাদেশের দিকে থাকবো। বাংলাদেশে কিন্তু কিছু পরিবর্তন এসেছে এই ম্যাচটাতে, সিলেটে সেটা ছিল না। এনামুল হক বিজয় ঢুকেছে দলে, তার একটা পারফরমেন্স ছিল। তাইজুল ইসলাম ভালো করেছে এবং আর একটা চেঞ্জ ছিল যে তানজিম সাকিব আসলে জয়েন করেছে। তিনি কিন্তু বোলিং করেছে ভালো এবং ব্যাটও করছে ভালো। এই ব্যাপারটি কিভাবে দেখছেন? হ্যাঁ, তানজিম সাকিব বোলিংয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে, কিন্তু ব্যাটিংয়ে আমি যতটুকু জানি না এত করতাম, কিন্তু আজকে তার পারফরমেন্স দিকে আমি অবাক হয়ে গেছি।
খুব সুন্দর পারফরমেন্স করেছে। তার উদ্দেশ্যে কি বলতে চাও? তার উদ্দেশ্যে বলতে চাই তানজিম সাকিবের মতো অলরাউন্ডার মানে বোলিং পারলেও কিন্তু ব্যাটসম্যান না পারুক এরকম আরও যত এই প্লেয়ার আসে বাংলাদেশ টিমে। দর্শক শুনছিলেন আসলে বাংলাদেশের ক্ষুদে ভক্তদের কাছে বাংলাদেশ জাতীয় দল নিয়ে কিছু প্রত্যাশা, এমনটাই পারফরমেন্স আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ করবে বলে আমি আশা করি। এবং এই যে বিসিবির যে উদ্যোগটা রয়েছে যে ছাত্রীদেরকে ফ্রিতে ম্যাচ উপভোগ করার একটা সুযোগ করে দেওয়ার, এইটিও অব্যাহত থাকবে বলে তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট আপডেট নিয়ে সবশেষ।